আসসালামু আলাইকুম। আরেকটি মজার ট্রেনের অঙ্ক। আজকে আমরা এই অঙ্কটিও খুবই বুঝে বুঝে ভালো করে গভীর থেকে বুঝে করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। সেটি হলো ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে? আগেরটা ছিল যে কত সময় পার হতে পারবে, এখন হচ্ছে যে গতিবেগ কত হবে, তাই না? তাহলে চলুন আমরা খুব সহজে করে ফেলি। ট্রেনটি যখন প্ল্যাটফর্মের একদম শুরুতে চলে আসলো তখন থেকে মূলত হিসেব শুরু হবে, তার আগে নয়। ওকে, চলে আসলো, এখন ট্রেনটি যাত্রা শুরু করবে। রেডি, 1 2 3, ব্যাস যাত্রা শুরু করলো। যখন ট্রেনটি সম্পূর্ণ তার এই সম্পূর্ণ দেহটাকে সরিয়ে এখানে চলে আসলো তখনই মূলত ধরা হবে যে ট্রেনটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম বা স্টেশন অতিক্রম করলো। তাহলে আসলে এই ট্রেনটি মূলত কত কিলোমিটার বা কত মিটার কত দূরত্ব অতিক্রম করলো সেটা হলো এখান থেকে, তাই না? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যত হবে মূলত ট্রেনটা ততটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে হিসেব করি, প্ল্যাটফর্ম হলো ৪৫০ মিটার, ট্রেন হলো ১৫০ মিটার। তাহলে কত হবে? প্রশ্ন মতে ট্রেনটি ২০ সেকেন্ডে অতিক্রম করে এই ৪৫০ যোগ ১৫০ সমান ৬০০ মিটার। আর এই ৬০০ মিটার অতিক্রম করা হচ্ছে ২০ সেকেন্ডে। ঐকিক নিয়ম এপ্লাই করি। ২০ সেকেন্ডে অতিক্রম করে ৬০০ মিটার, সুতরাং ১ সেকেন্ডে অতিক্রম করে ৬০০/২০ কত হবে? ৩০ মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে। তাহলে ট্রেনটি প্রতি সেকেন্ডে ৩০ মিটার অতিক্রম করে। প্রতি সেকেন্ডে ৩০ মিটার অতিক্রম করা মানে গতিবেগ ৩০ মিটার। ওকে, এই বিষয়টা আমরা অন্য উপায়ে করতে পারি, সেটা হলো সূত্রের মাধ্যমে। কারণ সূত্রের মাধ্যমে করার অভ্যাস করলে অনেক শর্টকাটে অঙ্ক করা যাবে কম সময়ে, বা আরো একটি সূত্রের মাধ্যমে বেশ কয়েকটি সমস্যার সমাধান করা যাবে, যেটা আমরা আগের ট্রেনের অঙ্কে আলোচনা করেছি। সেটা হলো মূল সূত্র হলো দূরত্ব সমান বেগ গুণ সময়। তো এই সূত্র থেকে আরেকটি সূত্র বানানো যায় এদিক সেদিক করে, সেটা হলো বেগ সমান দ্রুত বা সময়। এবার মানগুলো বসিয়ে দিলে হয়ে যায় ৩০ মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে ৩০ মিটার। আশা করি সবাই আমার অঙ্কটি মজায় মজায় অ্যানিমেশনের মাধ্যমে দেখে দেখে বুঝতে পেরেছি।